হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম মামা বাগিনা আলু পুরে খাবো, ঠিক আছে। এর জন্য আসছি আমরা কাঠের সন্ধানে। যখন কাঠ পাই কোথায়, কাঠ পাই নাই, যদিও কাঠের গুঁড়া পাইছি। আমাদের এই যে মামা আছে, মামার দোকান থেকে নিচ্ছি আমরা কাঠ। এই যে মামা আমাদের জন্য এখন কাঠের গুঁড়ির ব্যবস্থা করে দিচ্ছে, এগুলো আগুন হিসাবে খুব ভালো। এখন এখান থেকে আমরা এগুলো সংগ্রহ করছি 2 ব্যাগ, এগুলো নিয়ে যাব। হ্যাঁ রাজীব নাও, ওইটা আমি নিতেছি। হ্যাঁ যাই হোক, আলু পোড়ানোর জন্য এখন আমাদের একটা চুলা বানাইতে হবে। তো বেশ কিছু ইট আমরা সংগ্রহ করছি, এখন ইটগুলোতে একটা চুলা বানাবো। নিচের অবস্থানটাকে তৈরি করছি, এখন চুলার চারো সাইডটা তৈরি করব। মামা চুলাটা একটু তৈরি করে ফেলাও। দেখো তোমার সাথে আমি একটু হেল্প করি। হ্যাঁ এটা না 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 এইভাবে না, এই কোনার এইভাবে দাঁড় করায় দাও। এইভাবে দাঁড় করায় দাও, দাঁড় করায় দিলে তোমার মনে করো আগুনগুলা সুন্দর। হ্যাঁ পিছনে দুইটা দিয়ে দাও, বাস তাহলে এনাফ। বাস হ্যাঁ হয়ে যাবে, এনাফ। এইখানে এখন আমরা কি করবো, এই যে কাঠের গুঁড়িগুলো আনছি, আলু আনছি, এগুলো এখন আমরা পুরানোর ব্যবস্থা করবো। ভাবনা করতেছি আলু পুরে খাবো, এর আগে খুব ক্ষুধা লাগছে। এখন দুইজনে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি যাতে ক্ষুধাটা একটু কম লাগে। এই খাবারটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা খাবার শেষ করতেছি। আলু পুরে খাওয়ার জন্য সব ব্যবস্থা আমরা করে ফেলছি। এখানে কাঠ নিয়ে আসলাম, ইট নিয়ে আসছি, কাঠের গুঁড়ি, এই যে কাঠ নিয়ে আসছি। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করতেছি আমরা রমুকে, কারণ আমরা যখনই রমু এবং বাইজিৎ যখনই আমরা এই আলু টালু পুরে খাইতাম বা ডিম পুড়তাম, ওরা সব কিছুর ইন্তজাম করতো। রমু আগুন টাগুন জ্বালাইতো, কাঠ টাট ম্যানেজ করতো। তো ওদের দুইজনকে খুব মিস করতেছি, থাকলে খুব ভালো হইতো। এই যে মামা আগুন জ্বালাচ্ছে, এখন আগুন জ্বালানোর কাজটা শুরু করতেছি। এটা যদিও ছিল রমুর কাজ, এই কাজটা করতেছি এখন আমি। রমু থাকলে অবশ্যই কষ্টটা আমার করতেই হতো। রমু বাইজিৎ দুজন থাকলে হইতো। রমু বাইজিৎ আর আরেকজন ছিল কিন্তু আমাদের রাজু 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 বাচ্চু রাজু বাচ্চু। হ্যাঁ ও ধরা দিলাম। রমু কাঠ ধরানোর স্টাইল ঠিক আছে কিনা একটু বললো। হ্যাঁ জ্বালাইয়া দিছি, এখন দেখা যাক কি হয়। কাঠগুলো জ্বললে আমরা পরে আলুগুলো দেবো। হ্যাঁ জ্বলুক আগে। অনেক বছর হয় এভাবে আলু পুরা খাই না। শীত চলে যাবে, পরে খাবো কিভাবে? শীত চলে যাবে কিন্তু খাওয়া হবে না। শীত থাকতে থাকতেই যা করার করিনি, বুঝছো? শুকনা কাঠ যে এই যে আরেকজন আসছে, এটা হচ্ছে জমিদার মানুষ। ও স্যার একটু ম্যাচটা দাও না। আরে বাবা না। যাই হোক, পরে আমরা পরে আসছি আমরা। আলু পোড়ার সম্পূর্ণ প্রস্তুতি হচ্ছে, যথেষ্ট পরিমাণ আগুন। ও স্যারের নাম ছিল মতিউর রহমান। আমার কি আমার এত সুন্দর। অবশেষে আমাদের আলু পোড়া শেষ, খাওয়া দাওয়া চলতেছে। দেখি তুমি কি আলুর সাথে টমেটো খাইতেছো নাকি? মুরগি এই যে নিশ্চয়ই আমরা আলু খাচ্ছি। এই যে এখন গরম গরম ধোয়া উঠতেছে রে, সেই স্বাদ না অনেক, অনেক স্বাদ অনেক। এটার সাথে হালকা যদি একটু লবণ হইতো না। ও ধোয়া উঠতেছে, গরম গরম ধোয়া উঠতেছে সেরকম। মামা তো খাইতেছে আলু। রাজীব কেমন লাগতেছে আলুর স্বাদ কেমন? পেট ভরা, তাও ভালো লাগতেছে। অনেক কিছু খাইছি, পেট ভরা। মা মিষ্টি খাইলো, আমরা ডিম দা পাউডার খাইলাম, এটা খাইলাম। সেই স্বাদটা অসাধারণ না?